এই দিন মৃদুলা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে তারপর বাড়িতে ফেরে। কাজেই আরাফকে নিয়ে যাবে মৃদুলার। হ্যাঁ, প্ল্যানটা ঠিক আছে। আরাফের অফিসের রাস্তা আসতেই ফারিয়া হাঁক ডেকে ডাকলো কন্ট্রাক্টরকে। ছেলেটা এত মানুষের ভিড়ে তা শুনতে পেল না। তার উপরে একটা লোক প্রায় ফারিয়ার গায়ের ওপরে উঠে পড়তে চাইছিল। এরকম অবস্থায় দাঁড়িয়ে কাউকে ডাকা বৃথা। বাস ধীরগতিতে হওয়াতে কিছু মানুষ নামছে এবং কিছু উঠছে। বাসের টাকা না দিয়েই বাধ্য হয়ে ফারিয়া নেমে পড়ল বাস থেকে। আবার দ্রুত দৌড়ানো শুরু করলো। এত শক্তি কোথা থেকে পেল ফারিয়া? বিপদ বুঝি শক্তি বাড়িয়ে দেয়। ফারিয়া আরাফের অফিসের সামনে পৌঁছে গেল। গার্ড অন্য কাজে ব্যস্ত, টুপ করেই ঢুকে ফেলল। স্যারের ওয়াইফের এমন তরদশা দেখলে অফিসে কানা ঘুষা শুরু হয়ে যাবে। আজ ফারিয়া অনেকগুলো অন্যায় কাজ করেছে, এছাড়াও যে উপায় নেই। পুরো অফিসের করিডোরের বাতি ছাড়া আর কোনো বাতিই জ্বলছে না। তবে কি আরাফ বেরিয়ে গেল? ওর বৃহস্পতিবারের মিটিং কি জলদি শেষ হয়ে গেল? দেখা যাবে আজই আগে শেষ হয়েছে। বিপদ যখন আসে চারদিক ঘিরে আসে। ফারিয়া ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। আরাফের কেবিনটা খুঁজল। হ্যাঁ, পেয়েও গেল। ওর ঘরের বাতি জ্বলছে। দরজার নিচ দিয়ে তা স্পষ্টমান। ঘর থেকে হালকা কথার শব্দও ভেসে আসছে। হ্যাঁ, ওই তো আরাফের গলা। আহা, লোকটা কত পরিশ্রম করে, এ তো তার জন্যই। কিন্তু অফিসে আর কেউ নেই কেন? তবে কি আরাফ ওভারটাইম কাজ করে কয়টা টাকা বেশি আয় করার জন্য? ওহ, এই যে মৃদুলার পড়ার খরচ, মায়ের ঔষধ, ভাইয়ের আবদার সব তো ওই পূরণ করে। কটা স্বামী বা তার স্ত্রীর পরিবারের এত খেয়াল রাখে? ফারিয়া ভাবল, কেবিনে যে আছে তাকে এই অবস্থায় দেখলে নিশ্চিত বুঝে যাবে কি ঘটেছে তার সাথে। তার চেয়ে বরং একটু অপেক্ষা করা যাক। কতটা সময় বসেছিল ফারিয়ার মনে নেই। হঠাৎ মনে পড়ল মৃদুলাকেও তো আনতে যেতে হবে। না, আর অপেক্ষা করা যাবে না। ও আরাফের কাছে দৃশ্যমান কেবিনের একটা অংশে গেল। আরাফকে যদি ইশারায় কিচ্ছু বলা যায়। গিয়েই চমকে উঠল। আরাফ ঘড়ির দিকে তাকিয়ে দ্রুত বেগে শার্টটা পরে নিচ্ছে। সামনের সোফায় বসা মেয়েটার শাড়ির আঁচড় কোমর অবধি এলিয়ে পড়া। মেয়েটা কামুক চোখে তার ব্লাউজের বোতাম আটকাচ্ছে। আটকিয়ে বলছে, আজকের দিনটায়ও তাড়াহুড়ো করবে তুমি আরাফ? তোমার বউকে কিছুই বলবে না নাকি? শালিকে একদিন কোচিং থেকে না নিতে গেলে হয় না বেবি? সত্যি করে বলো তো, নাকি ওই শালির সাথে কোনো চক্কর চলছে তোমার? আরাফ মেয়েটির কাছে এসে বলল, না বাবা, কি আবোল তাবোল বলছো? বিয়ে আমি তোমাকেই করছি। এই 5 বছরে একটা সন্তানও আমাকে দিতে পারিনি। ওকে তো ডিভোর্স দেওয়াই লাগবে। তবে কাজটা আমি ঝামেলা করে করতে চাইছি না। তুমি তো জানোই। জাস্ট আর কয়টা মাস অপেক্ষা করো। দেরি হয়ে যাচ্ছে পাখিটা আমার। রোববার বসের সাথে প্রমোশন নিয়ে কথা বলেছো আমার, মনে আছে তো? মেয়েটি আরাফের গলা জড়িয়ে বলল, সব তো করছি তোমার জন্যই। না হয় ওই বুড়ো ব্যাটার সাথে কে থাকতে চায়? হ্যাঁ, তুমি না অনেক ভালো। না হয় কিভাবে শেয়ার করো ওই লোকটার সাথে আমাকে? আরাফ আহ্লাদে সুরে বলল, ভালো তো তুমিই জান পাখি। না হয় এই যে প্রতিদিন বউয়ের কাছে যাচ্ছি, এটা কোন মেয়ে মেনে নিতে পারে? আগে কেন এলে না জীবনে নিতু? হ্যাঁ, নিতু। ওর অফিসের অ্যাকাউন্টসে কাজ করে। গতবারও তো ফারিয়ার অ্যানিভার্সারিতে তোড়া নিয়ে এলো। কি মিষ্টি করে ভাবি ডাকছিল। ফারিয়ার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে।